যে ভাই কি এক ফ্যামিলিতে জন্মগ্রহণ করলাম। বাবায় কয় ইঞ্জিনিয়ার হইছি, মায়ে কয় ডাক্তার হইছি। ভালো কথা। কিন্তু ভাই আমি তো হইতে চাই পাইলট। হ্যাঁ আমি পাইলট হইতে চাই। ভাই তুই কি বলিস না আর আমরা, আমি কি একটা ফিল্ডে জন্মগ্রহণ করলাম ভাই। বাবা তো টাকা পয়সার অভাবই নাই, এখন কি করবো? তারপর ভাবনা চিন্তা করে দেখলাম মাছের চাষ করি, তারপর আমার বাড়ির ছাদের উপরে ইলিশ মাছের চাষ শুরু করে দিলাম। ছাদের উপরে? ও ভাই ছাদের উপরে ইলিশ মাছের চাষ শুরু করে দিছি ভাই। এখন আমার খুব লাভবান, ভালো ভালো প্রতি মাসে মাসে ভালো টাকা ইনকাম হয়। 1200-1300 টাকা কেজি যায়। ও ভাই এই যে ছাদের উপরে ইলিশ চাষ আমি করলে আমি আমার আমি আর ভাবতেছি ভাই আবার ইলিশ মাছের চাষ শুরু করে দেবো কিছুদিনের ভিতরে ভাই। ওগুলো তো আছেই, ওগুলো বিক্রি করতে আছে, প্রতি মাসে ভালো লাভ। তাহলে তো ভাই তোমার টাকার কোনো অভাবই নাই। না ভাই কি করবো টাকা ভাই, নিজে খায় শেষ করতে পারতাছি না, গরিব দুঃখী অসহায় মানুষের দান করতেছি ভাই। কি করবো? এই তো এই আমার মাসে চাষ শুরু করে দিছি, কি করবো? বাবার তো টাকা পয়সার অভাব নাই ভাই 10 টাকা দাও না। ভাই। কি যে বলবো, আমি তো টাকা তো ভাই সাথে রাখি না, আমার তো টাকা সবসময় ব্যাংকে থাকে। টাকা নাই তোর কাছে? না ভাই টাকা নাই, আমি তো ভাই টাকা সাথে রাখি না ভাই, আমি তো টাকা সবসময় ব্যাংকে রাখি। শেষ করতে পারছ না। টাকা রাখি না ভাই, এখন দেশের ভাই। পরিস্থিতি খুব খারাপ। দুধাই ফাপড় বাজ ভাই। এই আসলে ভাই ভাবলাই টাকা একটা টাকা পকেটে নাই, ভাবলাই ভাই ভাবলাই। টাকার অবস্থা তো এইজন্যই। না ভাই আপনাদের টাকা দেখতেছি। এই জন্য ভাই আপনার সাথে থাকা যাবে না ভাই। না ভাই থাক ভাই, আমি যাই ভাই, আমি যাই ভাই, আমি যাই। এখন 10 টাকা পাইছি ওর কাছে। ভাবলাই ভাবলাই ভাই এইগুলা কই থেকে যে আসে। এখন তোর কাছে আসেনি 10 টাকা। ভাই ফোন দিছি 1 মিনিট, ওই ফোন দিছে। ভাই একটু যাওয়া লাগবে। এই সাহেব